অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং আনন্দেরও। আনন্দ বলতে একজন শিক্ষক তার অনেক বয়স হয়ে যাওয়ার কারণে উনি এখন স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করবেন অবসরে, এবং হৃদয় বিদারক বলতে একজন মানব গড়ার কারিগর, মানবতার বিবেক, একজন অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক, তাকে আমরা বিদায় জানালাম। এই প্রকৃতির অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক আর কোন সময় আমরা পাবো কিনা এটা আল্লাহই ভালো জানেন। তবে জনাব আক্কাস আলী স্যারের একটি সুন্দর উজ্জ্বল কর্মজীবন এই প্রতিষ্ঠানে আছে, এটা আমরা জানি। 1994 সালে যখন এই কৈডিমা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, সেই সময় আমাদের কৈডিমা বাজারের যে ক্লাব, যে বটের গাছের নিচে, খোলা আকাশের নিচেও ক্লাস করতে হয়েছে। আমরা তখন ছোট, যদিও তাকে আমরা দেখেছি। আমার প্রধান শিক্ষক স্যার সহ 4-5 জন শিক্ষক, আমার আক্কাস আলী স্যার সহ এই খোলা আকাশের নিচেও এই বিদ্যালয়ে পাঠদান করিয়েছেন। আজকে এই বিদ্যালয়ের বিল্ডিং হয়েছে, সুন্দর মাঠ হয়েছে এবং অনেক সুনাম সুখ্যাত এই বিদ্যালয় রয়েছে, কিন্তু এই সময়ে উনি অবসরজনিত কারণে বিদায় নিচ্ছেন। আমিও এমন একটা সময় এই স্কুলের সভাপতি হয়েছি, ওনার মতন একটা সুযোগ্য সাফল্যমণ্ডিত শিক্ষককে আমি আমার পাশে পেলাম না, এটাই তো হৃদয় বিদারক কথা আর কি। তবে নামাজ হচ্ছে, এই সময় কথা বাড়াবো না, আমি দু একটি কথা বলবার। সেটা হচ্ছে আমাদের শিক্ষক মন্ডলী বর্তমানে যারা আছেন, এনারা জনাব 14 জনাব আক্কাস আলী স্যারের কাছ থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন। তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন এই উচ্চ বিদ্যালয়ে, অনেকেই আছেন যে দায়িত্ব অবহেলা করে চলেন, কিন্তু আক্কাস আলী স্যারের কাছ থেকে অবশ্যই শিক্ষা নেবেন যে কিভাবে এই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়ন সাফল্য কামনা করা যায়। এই সাফল্যতা মণ্ডিত সময়ের জন্য আপনারা যে অবদান রাখবেন, যে শিক্ষক মন্ডলীগুলা, তাদেরও একটা গর্বের বিষয় যে এই বিদ্যালয়ে যদি সুনাম সুখ্যাতি বৃদ্ধি হয়, আপনারাই সম্মানিত হবেন, এলাকাবাসী সম্মানিত হবে। আপনাদের ছাত্রছাত্রীদেরকে সুশৃঙ্খল ভাবে চলাফেরা করার জন্য, শিক্ষকের আদেশ নিষেধ মান্য করার জন্য, এটা আপনারা কতটুকু শেখাতে পেরেছেন, এটা আপনারাই নিজেদেরকে প্রশ্ন করবেন। সর্বোপরি আমি ম্যানেজিং কমিটির অ্যাডহক কমিটির সভাপতি হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, এই বিদ্যালয়টা যেন আর 5টা বিদ্যালয়ের চাইতেও ভালো অবস্থানে যেতে পারে, সেজন্য সম্মানিত অভিভাবক বিন্দু, ছাত্রছাত্রী বিন্দু, এই বিদ্যালয়ের কর্মরত কর্মচারী এবং শিক্ষক বিন্দু সবার সহযোগিতা কামনা করে, এবং আমি সবার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।